জুন 2019 দক্ষিণ ভারতের চেন্নাই সহ তামিলনাড়ুর বেশ কিছু স্থানে দেখা দেয় তীব্র জল সংকট। বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয়ে জলের সাপ্লাই 80% অবধি বন্ধ। হাজার হাজার আইটি সেক্টরের কর্মীদের বাড়িতে বসেই কাজের নির্দেশ দেওয়া হয়। পানীয় জল 20 টাকা প্রতি লিটার থেকে বেড়ে 400 টাকা ও প্রাইভেট জলের ট্যাঙ্কার 1500 টাকা থেকে বেড়ে 6000 টাকা। ফাজল লেক, যা চেন্নাইয়ের একটি গুরুত্বপূর্ণ জলের ভাণ্ডার, যেখান থেকেই গোটা চেন্নাইয়ের বেশিরভাগ স্থানে জল সাপ্লাই করা হয়, তার 1 বছর আগে অর্থাৎ জুন 2018 স্যাটেলাইট ইমেজ অনেকটা এই রকম ছিল, আর জুলাই 2019-এ তা এসে দাঁড়িয়েছে এই অবস্থায়। মে 2019 চেন্নাইয়ের এই ঘটনার মাত্র 1 মাস আগে গুজরাটের সুরাটেও ওয়াটার ক্রাইসিস অর্থাৎ জল সংকট রিপোর্ট করা হয়। ইন্ডিয়ার শীর্ষ পরিকল্পনা সংস্থা নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের মতো নদীমাতৃক দেশেও এই সময় ইতিহাসের সবচেয়ে খারাপ সময় অর্থাৎ ওয়াটার ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছিল। তাদের রিপোর্ট অনুযায়ী 2030 সালের পর দেশের 40% মানুষ তাদের বেঁচে থাকার জন্য পানীয় জলের চরম সংকট সম্মুখীন হবে। এইসবের কারণ কি তা আপনি ভালোভাবেই জানেন। আপনি বাংলাদেশ, ভারতবর্ষ বা পৃথিবীর যেই দেশেরই নাগরিক হন না কেন, ভবিষ্যতে এরকম দিন দেখতে না চাইলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ও চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এরকমই আরও সঠিক ও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আমাদের প্রথমে জল ও জলের ভাণ্ডার সম্বন্ধে কিছুটা জানা প্রয়োজন। ছোটবেলা থেকেই আপনি শুনে আসছেন পৃথিবীর 7 ভাগ জল ও 3 ভাগ স্থল, অর্থাৎ পৃথিবীপৃষ্ঠ 70% জল দ্বারা ও 30% স্থলভাগ দ্বারা পরিপূর্ণ। আর সেই 7 ভাগ জলের ভেতরে 96.5% জলই হল লবণাক্ত অর্থাৎ সামুদ্রিক, যা মানুষের ব্যবহারের অযোগ্য। আর মাত্র 3% জলই হল নদী, নালা ও ভূগর্ভস্থ জলের ভাণ্ডার, যা আমরা বেঁচে থাকার জন্য তথা দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করি। আবার এই 3% জলই বিভিন্ন ইন্ডাস্ট্রি তথা বড় বড় ফ্যাক্টরিতে ব্যবহার হয়ে থাকে। আমাদের ব্যবহারের উপযোগী জল বেসিক্যালি 2 ধরনের রিসোর্স থেকে পেয়ে থাকি। এক হলো সারফেস ওয়াটার রিসোর্স, অর্থাৎ বিভিন্ন নদী, পুকুর, লেক, বিভিন্ন রিসোর্স থেকে প্রাপ্ত জল। আর একটি হলো গ্রাউন্ড ওয়াটার রিসোর্স, অর্থাৎ ভূগর্ভস্থিত জল। এক্ষেত্রে বাংলাদেশ তথা ভারতবর্ষের মতো দেশে গড়ে 70%-এরও বেশি ওয়াটারের ডিমান্ড অর্থাৎ জলের চাহিদা পূরণ হয় সারফেস ওয়াটার রিসোর্স দ্বারাই। আর যার জন্যই বিভিন্ন ইন্ডাস্ট্রি বা কলকারখানা কোনো না কোনো নদীর তীরেই গড়ে ওঠে। এছাড়াও বড় বড় শহরের জলের চাহিদা ওই শহরের পাশে থাকা নদী, লেক থেকেই মেটানো হয়। অপরদিকে গ্রাউন্ড বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিসোর্স অর্থাৎ ভূগর্ভস্থিত জল, যা আমাদের অবশিষ্ট 30%-এর চাহিদা মেটায়। আমরা টিউবওয়েল বা কুঁয়ো খুঁড়ে দৈনন্দিন ভূগর্ভস্থিত জল পান করা থেকে শুরু করে গৃহস্থলীর যাবতীয় কাজ করি। সঙ্গে বড় বড় পাম্প সেটের প্রয়োগের মাধ্যমে কৃষিকাজেও ব্যাপক হারে ব্যবহার করে থাকি। নাসার গ্র্যাভিটি রিকভারি অ্যান্ড ক্লাইমেট এক্সপেরিমেন্ট সংক্ষেপে গ্রেস নামক স্যাটেলাইট দ্বারা 2003, 2009 ও 2013 সালের একটি রিপোর্টে জানা যায় ভারতবর্ষের বেশ কিছু অংশে ভূগর্ভস্থিত জল অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ওয়াটার একেবারে নিম্নে নেমে এসেছে। এছাড়াও সমগ্র ভারতবর্ষে বিগত 10 বছরে গ্রাউন্ড ওয়াটার লেভেল প্রায় 61% কমে এসেছে। আর এইসবের জন্য দায়ী একমাত্র আমরা। একদিকে তো আমরা সরাসরি বিভিন্ন জলাশয় বন্ধ করে সেখানে বিল্ডিং, কারখানা গড়ে তুলছি, আর অপরদিকে দ্রুত নগরায়নের জেরে মাটির ওপরে সিমেন্ট তথা কংক্রিটের একটি আস্তরণ তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হচ্ছে না, অর্থাৎ বৃষ্টির জল সরাসরি মাটির ভিতরে প্রবেশে বাধাপ্রাপ্ত হচ্ছে। একইভাবে প্রচুর পরিমাণে প্লাস্টিক জাতীয় বজ্র পদার্থ মাটিতে জল শোষণ ক্ষমতায় বাধা প্রদান করছে। নগরায়নের ফলে আমরা বড় বড় পাম্পের প্রয়োগে মাটির নিচ থেকে জল তো তুলে নিচ্ছি, কিন্তু ব্যবহারের পর সেই জল শহরের কংক্রিটের আস্তরণের জন্য মাটিতে না মিশে নালা দিয়ে বেয়ে সমুদ্রে মিশছে। ঠিক একইভাবে জল সংকটের পেছনে আমাদের এনভায়রনমেন্টেরও হাত রয়েছে। দিন দিন প্রচুর পরিমাণে গাছ ও বনভূমি কেটে ফেলার ফলে বর্ষাকাল কমে আসছে, আর যেটুকুনি সময় বৃষ্টি হচ্ছে তখনই অধিক মাত্রায় হচ্ছে, যার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। ও বৃষ্টি না হলে ওই স্থানেই আবার খরা দেখা দিচ্ছে। স্বাভাবিক সময়ে যখন দীর্ঘকালীন বর্ষাকাল থাকে, সেই সময় গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হওয়ার অনুকূল সময়, কেননা মাটির গভীরে জল ফোঁটা ফোঁটা আকারে খুব স্বল্প পরিমাণে ধীরে ধীরে সঞ্চিত হয়। কিন্তু যেহেতু বর্ষাকাল স্বল্প হওয়ায় সেই জল মাটির অভ্যন্তরে সঞ্চিত হতে পারে না,
ও আগের মতোই তা ওয়েস্ট হয়ে যায়, আর এভাবেই ভবিষ্যতে জল সংকটের আকার নেয়। এখন প্রশ্ন হলো, এর থেকে বাঁচার উপায় কী? প্রবল জল সংকটে জলের প্রয়োজনীয়তা মেটানোর জন্য প্রথম উপায় হলো ডিস্যালিনেশন। এটি হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা সমুদ্রের লবণাক্ত জল থেকে লবণাক্ত ও ক্ষতিকারক মিনারেলসকে বের করে সেই জলকে আমাদের ব্যবহারের উপযোগী করে তোলা হয়। তবে এটি একটি প্রচুর পরিমাণে ব্যয়বহুল প্রক্রিয়া, যা সারা জীবন চালানো সম্ভব না। জল সংকট থেকে বাঁচার দ্বিতীয় উপায় হলো রেন ওয়াটার হারভেস্টিং। এটি একটি সহজ প্রক্রিয়া যেখানে বৃষ্টির জলকে জমিয়ে রেখে তার দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়। বহু বছর আগে থেকেই বহু রাজ্যের বহু সরকার এই উদ্যোগ নেয় যে সমস্ত বিল্ডিংয়ের ছাদেই এই প্রযুক্তি ব্যবহার করা হবে, কিন্তু এতদিনেও তা কার্যকর হয়নি, কেননা আমরা কখনোই জলকে সিরিয়াসলি নেইনি। আমাদের সকলের মেন্টালিটি তো এক, যে জল তো ফ্রি, আর আমাদের এটি ভুল ধারণা যে জল সারা জীবন ফ্রি থাকবে। ইতিমধ্যেই বিভিন্ন নিউজে নানান ধরনের খবর দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে কেউ এসি থেকে নির্গত জলকে রিইউজ করছে, আবার কেউ বেসিন বা সিঙ্কের জলকে রিইউজ করছে, কোথাও আবার নিজেরাই রেন ওয়াটার হারভেস্টিংয়ের ব্যবহারে গ্রাউন্ড ওয়াটার রিচার্জের কৌশল আবিষ্কার করছে। এরা সবাই আপনার ও আমার মতোই স্বাভাবিক লোক। এরা সময় থাকতেই জলের মূল্য বুঝেছে। আপনি কবে বুঝবেন? আপনার বাড়ির ট্যাপে সময় মতো জল আসছে, বা আপনার বাড়ির টিউবওয়েলে জল আছে যেখানে সময় মতো অ্যাভেলেবল জল পাওয়া যাচ্ছে, তাই বলে আপনি যদি সেই জলের মূল্য না দিয়ে মাত্রাতিরিক্ত ব্যবহার বা অপব্যবহার করেন, তবেই সচেতন হয়ে যান। সময় আর বেশি দিন নেই, কেননা জল একটি প্রাকৃতিক সম্পদ যা কয়লা, গ্যাস, পেট্রোলিয়াম ও বিভিন্ন খনিজ পদার্থের মতো একদিন শেষ হয়ে যাবে। এদিকে আপনি ফ্রিতে জল পাচ্ছেন আর খেয়াল খুশি মতো তা ব্যবহার করছেন, আর ওইদিকে কেউ এক ফোঁটা জলের জন্য অপেক্ষা করছে, কেউ বা মাইলকে মাইল হেঁটে যাচ্ছে জলের জন্য, কেউ কুয়োতে নামছে, আবার কেউ ঘন্টার পর ঘন্টা জলের জন্য লাইন দিচ্ছে। আমরা সমগ্র পৃথিবীর গ্রাউন্ড ওয়াটারের 25% অধিকারী হয়েও আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। তবে ভাবুন একবার, আমরা কী পরিমাণে এতদিন জলের অপচয় করে এসেছি। সৌদি আরবের মতো এত ধনী দেশ, যারা তেলের দিক দিয়ে প্রচুর ধনী হলেও তাদের না আছে কোনো সারফেস ওয়াটার, না আছে কোনো গ্রাউন্ড ওয়াটার রিসোর্স। তারা তাদের দেশের জলের অভাব মেটায় একমাত্র ডিস্যালিনেশন প্রক্রিয়ায় হাজার হাজার ডলার প্রতিদিন ব্যয় করে। ভাবুন একবার, যদি সৌদি আরবের মতো অবস্থা বাংলাদেশ বা ভারতবর্ষের মতো দেশে হয়, তখন কয়দিন আর কত কোটি টাকা ব্যয় করে বেঁচে থাকবেন? তাই বলছি, সময় থাকতে জলের মর্ম বুঝুন, নিজে সচেতন হন ও অন্যান্য কোথাও জলের অপচয় ঘটলে তার তীব্র প্রতিবাদ করুন। আপনি কি ভাবছেন, গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবী ধ্বংসের মতো এটাও কোনো দীর্ঘকালীন প্রসেস, যা ঘটতে আপনার পরবর্তী বহু প্রজন্ম পেরিয়ে যাবে, ইভেন আপনার বেঁচে থাকাকালীন কিছুই হবে না? যদি এমনটা ভেবে থাকেন, তবে আপনি ভুল। যেমনটা আমি প্রথমেই বললাম, এভাবেই চলতে থাকলে এই জলের সংকটের সম্মুখীন আপনি বেঁচে থাকাকালীন দেখতে পাবেন, তাও কিছু বছরের মধ্যে। আপনি জল সম্বন্ধে কতটা সচেতন তা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।